ওকে, শুভ সপ্তমী। অশান্তি করবো না, মুড খারাপ করবো না। তো এনিওয়ে, কলকাতা ক্যানভাসে আপনাকে জানাই সুস্বাগতম। আমি চন্দন, সাইডে রয়েছে হ্যাপি পূজা। কায়দা দেখেছেন? শুরু করার আগে এই মাস্ক কিন্তু খোলা ছিল, পরে নিল, তারপর খুললো, তারপর বললো, মানে ফুটেজ খেলো। আমি চালাক হয়ে যাচ্ছি। আর পেছনে রয়েছে আমি গৈরিকা। নমস্কার তোমাদের প্রত্যেককে মহাসপ্তমী। আজকে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের প্রত্যেককে কলকাতা ক্যানভাসের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বড় হলে প্রণাম, ছোট হলে অনেক 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 আদর। আজকে আমি আমার শাশুড়ি মায়ের দেওয়া শাড়িটা পরেছি, কেমন লাগছে জানাবে। আর গয়নাটা অবশ্যই এটা লোপার করা। আর ব্যাগ যেটা নিয়েছি, এই ব্যাগটা কিন্তু আমাকে দিয়েছিল, তোমাদের মনে আছে, চন্দ্রনগরে নন্দিতা। তো এই ব্যাগটা নিয়ে আমি অনেক দিনই বেরোচ্ছি, কিন্তু বলা হয়ে ওঠেনি। তো সবটাই বলে দিলাম, আজকে আমি সেজেছি তোমাদের, একান্ত তোমাদেরই দেওয়া সব জিনিস দিয়ে। শুধু গলার সেটটা আর শাড়িটা আমার শাশুড়ি মায়ের, এছাড়া সব তোমাদের। তো আমরা বেরিয়েছি আজকে মহাসপ্তমী, কিন্তু কোনো প্যান্ডেল হপিংয়ে যাচ্ছি না। আমরা যেটা করব, অনেক দিন ধরে কথা হয়ে রয়েছে আমাদের পরিবারের অত্যন্ত কাছের সদস্য, নাম হচ্ছে শতাব্দী, ক্যাপ্টেন শতাব্দী, দিল্লিতে থাকে, কিন্তু কলকাতার বাড়ি। তো অনেক দিন ধরেই এই প্ল্যানটা হয়েছিল যে পুজোর সময় আমরা মিট করব। তো আজকে যাব ওর বাড়ি, দেখা সাক্ষাৎ, খাওয়া দাওয়া, আনন্দ মজা সব কিছু চলবে আনলিমিটেড। তো এই সমস্ত দেখুন। আর ওয়েদারটা আজকে মেঘলা, রোদ ওঠেনি, খুব একটা ব্রাইট কিছু নয়, মেঘ রয়েছে, মাঝে মাঝে বৃষ্টি হতে পারে। তো এই হচ্ছে শতাব্দী, ক্যাপ্টেন শতাব্দী। তো আমরা পৌঁছে গেছি শতাব্দীর অ্যাপার্টমেন্টে। এই যে শতাব্দী, হ্যালো। চেনা যাচ্ছে না, এই ম্যাচিং মাস্ক। এই হচ্ছে ক্যাপ্টেন শতাব্দী। কি গৈরিকা? হ্যাঁ, শতাব্দীকে আমরা ফোনে দেখি সবসময়, হ্যাঁ, ভিডিও কলে দেখি, ভিডিও কলে কথা হয়। কিন্তু আজকে একদম সামনে থেকে দেখছি প্রথম। আর এই ব্যাপারটা কি ম্যাচিং মাস্ক? এই ম্যাচিং মাস্ক মানে কি বলতো, এখনকার দিনে জামা কাপড়ের সাথে এটা একদম মানে ম্যান্ডেটরি হয়ে গেছে, পরতেই হবে। মানে এটা কি তৈরি করেছো? না না, এটা রেডিমেডের সাথে এটা ফ্রি। ও আচ্ছা, মানে এরকমই দিয়েছে। ও মা, ভালো তো। প্রথমেই জানাই কলকাতা ক্যানভাসে সুস্বাগতম আর শুভ সপ্তমীর শুভেচ্ছা। শুভ সপ্তমী, আবার শুভ অষ্টমীও তো পড়ে গেছে। অষ্টমীও পড়ে গেছে, তো তোমাকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ সবাইকে, আমার পরিবারের সবাইকেও সপ্তমী অষ্টমী মিলিয়ে একটা জয়েন্ট শুভেচ্ছা। সুইমিং পুলটা এখন বন্ধ আছে, কিন্তু সুইমিং পুল কিন্তু আছে। এটা হচ্ছে সোদপুরের মধ্যমগ্রামের কাছে আপনালয়, ওপর এয়ারপোর্ট কাছে, ওপর দিয়ে প্লেন যায়, ঘন প্রচুর আওয়াজ হয়। কিন্তু এই কমপ্লেক্সটা ভীষণ বড়, আপনালয়, এবং প্রচুর ফ্ল্যাট। শতাব্দী কতগুলো ফ্ল্যাট আছে এখানে? 738 এর উপর, পরে তো আরো নতুন হয়েছে, মানে 750 প্রায়। জিমনেশিয়াম, জিমনেশিয়াম, কমিউনিটি হল, এভরিথিং এখানে রয়েছে। সেটা হচ্ছে দুর্গাপুজো শুরুটা কোথা থেকে হয়। যখন একটা জায়গাতে দুর্গাপুজো হয়, আমরা যে বিগ্রহ দেখি তার আগে কিন্তু অনেক কাজ থাকে, যেটা মেন কাজ। এবং অরিজিনাল যে দুর্গা থাকেন তিনি কিন্তু শিবের সামনে অপরাজিতা গাছের সাথে তাকে প্রতিষ্ঠা করা হয় ঘট দিয়ে, এবং সেইভাবে তাকে বাঁধা থাকে। যখন বিসর্জন হয় সবার আগে পুজোটা কিন্তু এইখানে হয়, এবং যখন ভাসানটার আগে এই যে বাঁধা আছে এই দড়িটা এই ঘটের, এটাকে ছিঁড়ে দেওয়া হয়, এবং যে নীলকণ্ঠ পাখিকে উড়িয়ে দেওয়া হয়ে শিবকে বলা হয় যে মা ফিরছে, সেটা ওরা এইভাবে হাতের মুদ্রার মধ্যে দিয়ে নীলকণ্ঠ পাখি ওড়ায়। এখন যেহেতু নীলকণ্ঠ পাখি পাওয়া যায়, তো এইখানে কিন্তু অ্যাকচুয়াল দুর্গা প্রতিষ্ঠা, দুর্গা ঠাকুর। তো সব মন্দিরে এরকম একটা জায়গা থাকে সব পুজোতেই, যেখানে অরিজিনাল মাকে
মেন আর কি দুর্গাকে রাখা হয়। ভাসান হয়ে যাওয়ার পর এই অপরাজিতা গাছের ডাল সবাই একটু একটু করে নিজের কাছে রাখে, যেটা খুব শুভ মানা হয়। তো আমরা এসে গুছিয়ে বসে পড়েছি। শতাব্দীর মা তিনি কলকাতা ক্যানভাস কতদিন ধরে দেখেন? বহুদিন ধরে দেখি, প্রচন্ড ভালো লাগে, মনে হয় একদম যেন কি ভালো লাগে? সবাই নিজের লোক। আর এদিকে শতাব্দী কি করছে একের পর এক এখানে? এটা কি? তন্দুরি চিকেন। আর শতাব্দী এসব নিজের হাতে রান্না করেছে। শতাব্দী কি ব্যাপারটা কি? আরে তোমার মটনও আছে। অনেকেই হয়তো তোমরা বলবে যে সত্যি এটা ছোটবেলা থেকে আমরা তাই করে এসেছি, সপ্তমী অষ্টমী আমরা নিরামিষটাই খাই, নিরামিষ। আমাদের অষ্টমী নিরামিষ। হ্যাঁ, নবমী থেকে মাছ সব ঠিক, কিন্তু যে মেয়েটা সেই দিল্লি থেকে বলতে বলতে এসছে দিদি আমি করব তোমরা খাবে দিদি, আমরা তো এটাও আবার পাশাপাশি জানি তাই না, মানুষের মধ্যে ঈশ্বর রয়েছেন, কাজেই ওর ইচ্ছেটাকে মূল্য দিতেই হবে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের তো জানোই কোনো আর বিদেশে নিয়ম নাস্তি, মানে বাড়ির থেকে বেরিয়ে এসেছি কাজেই নিয়ম সপ্তমী দিন তো সবাই, আমাদের তো এখানে সপ্তমী দিন মাছ হয় গো। আমি শোনো, আমি অষ্টমীর দিন করে চালের অষ্টমীর দিন জিনিস শুধু খাই না আমাদের তো, লুচি কিন্তু হয়। এখানে ভোগ খাই, ভোগে তো চাল হয়, মায়ের ভোগ হয়। যাই হোক, কথাবার্তা গল্প হবে, তার আগে এখানে তন্দুরি চিকেন চলে এসেছে। হ্যাঁ, সময় নষ্ট না খেয়ে করে নাও, খেয়ে চটপট আমি খেয়ে একটা নিই। এই যে দেখছেন তখন থেকে এই যে হাড়গোড় বিভৎস খাচ্ছি। এখানে তন্দুরি চিকেন প্রথমে এক লট এলো, তারপর আবার আর এক লট এলো। শতাব্দী ছাড়ছে না। মাম কি খবর? কথা বলতে পারছি না গো, কথা বললেই মিস। এই শোনো, এরপরে না তোমাদের আমি সবকিছুর পরে কি খাইয়ে দেবো বলো তো? হজমের ওষুধ কি? কেন এই এরপরে তন্দুরি আমাদের চিকেনটা- চালের মধ্যে ধনিয়া হবে fish। ধনিয়া ফিস আর বলতে পারবো না, খাইনি, কিন্তু এই তন্দুরি চিকেনটা অসাধারণ ধনিয়া হয়েছে, fish একটু খেয়ে দেখো, পারফেক্ট। একটু খেয়ে দেখো, ভেটকির বানানো পুরো, একটু খাও। এটা খেয়ে আমি মানে কি বলবো, জায়গা নেই আর। অমিত কি খায়? ফাটাফাটি। অমিত, অমিত কি খবর? এই অমিতের একটা মজার গল্প বলি। কি? অমিত প্রথমে বললো আমি তো ফিশ খাই না, হ্যাঁ আমি তন্দুরি চিকেনটাই খাবো দিদি, আমাকে দিলাম। হ্যাঁ তারপরে আবার বলছে ফিশটা ভালো বলছেন, একটু দেই টেস্ট হ্যাঁ। করে দেখি জিনিসটা কেমন। হ্যাঁ। বলে আবার ফিশও খাই। কে রে অমিত? थोड़ा सा ट्राई किया। শতাব্দী অসাধারণ রান্না করেছে, এই নিয়ে কোনো কথা নেই। দারুণ, দারুণ। এখানে আবার শতাব্দী মিষ্টি মিষ্টি নিয়ে চলে এসেছে, তো যাই হোক শুনবে না চলবে। আর এখানে একটা কথা বলি, শতাব্দী পাইলট, মেনলি ও পাইলট, তো প্লেন ফেন চালিয়েছে। হ্যাঁ, তো কলকাতা শহরে আমি ওকে 2006-07 হোর্ডিংয়ে মুষ্টভাবি দেখেছি, খুবই চেনা চেনা। আমি বলি অনেকটা ওকে সঙ্গমিত্রা চ্যাটার্জির মতন দেখতে, সঙ্গমিত্রা ব্যানার্জির মতন দেখতে। তো কলকাতা শহরে আমি ওকে হোর্ডিং দেখেছি, সেটা আমার আজকে আবার আমি ওকে জিজ্ঞেস করলাম। এবং হ্যাঁ, কলকাতা একসময় হোর্ডিংয়ে ওর ছড়াছড়ি ছিল এবং প্রচুর লাইভ অনুষ্ঠান ইত্যাদিও করেছে। Horizon, হ্যাঁ। হরাইজন নামে একটা ইনস্টিটিউট ছিল, এখন চালাতো, এখন তো ইনস্টিটিউট। দিল্লি গুরগাঁওতে। তো এখানে একটা কথা বলি, এই যে দেখছেন অমিত, আমরা যখন আসছিলাম গাড়িতে আমরা বলছিলাম, আলোচনা করছিলাম যে শতাব্দী পাইলট, শতাব্দী ডট ডট। তো এই অমিতের তখন থেকে একটা মনে প্রশ্ন জেগেছে, আর আমাকে গাড়িতে লাফিয়ে লাফিয়ে জিজ্ঞেস করছে, গাড়ি ফাড়ি পারলে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে লাফিয়ে লাফিয়ে, যে আমি দিদিকে গিয়ে একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা? আমি বলো কি কথা? অ্যাকচুয়ালি আসার সময় তখন বৃষ্টি হচ্ছিল। হুম। এবার বৃষ্টি হচ্ছিল, তো আমি গাড়িতে ওয়াইপার চালাচ্ছিলাম। হুম। সঙ্গে সঙ্গে আমরা তো নিউ ব্যারাকপুরে ঢুকলাম, তো উপর থেকে একটা প্লেন গেল। তো আমি ভাবলাম কি, যখন প্লেনে কাঁচে জল পড়ে তখন প্লেনের কাছে কি ওয়াইপার থাকে? হ্যাঁ, ওটা প্লেনের কাছে জল পড়ার বিভিন্ন রকম সিস্টেমস থাকে। ওখান থেকে ধরো গরম হাওয়া বেরোতে থাকে, মানে অনেকগুলো জায়গায় ছোট ছোট হোল থাকে, যেখান থেকে পুরো যে তোমার যে হেজিনেসটা হয় যেটা আর কি, সেটা ওখান থেকে চলে যায়, মানে সেটাতে কোনো অসুবিধা হয় না। ওই আর হাওয়াটা- কোনো হ্যাঁ, আর কোনো প্লেন থাকে যেখানে ওয়াইপার থাকে, একদম থাকে না এরম নয়। বাট প্রত্যেকটা প্লেনের যে ফ্যাসিলিটিসগুলো পাওয়া যায়, এটা ডিফারেন্ট। এবার দিদি আবার কোনো একদম। জায়গায় তো প্লেনে ওয়াইপার থাকে, বুঝে গেছে, থাকে। অ্যাকচুয়ালি প্লেনে আমরা তো
নর্মালি সিটে বসেছি, কোনোদিন পাইলটের কেবিনে যাইনি। একদম ওইখানে যাইনি। ওই জায়গাটার নাম কি বলে? ককপিট। তো কোনোদিন ককপিটে আমরা যাইনি, কোনোদিন শতাব্দীর সঙ্গে অবশ্যই ককপিট যাব, ডেমো ককপিটে যাব, গিয়ে দেখবো। আর যারা সেটাকে সিমুলেটর বলে, তুমি ইউ ক্যান গো ওভার দেয়ার, That ইট ইজ is- কল্ড সিমুলেটর। সেটা দিল্লিতে কোথায় আছে, পাবো? দিল্লিতে? আচ্ছা দিদি। এবং উই হ্যাভ টু ডু সিমুলেটর ফ্লাইং অলসো, আমাদের সিমুলেটরও ফ্লাই করতে হয় অনেক সময়, প্র্যাকটিস করতে হয়। তো দিল্লি কখনো গেলে শতাব্দীর কাছে সিমুলেটর অবশ্যই দেখবো, কাছে যাব। এবং কলকাতা ক্যানভাসে যারা এয়ার হোস্টেস হতে চান বা ওই প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চান, তারা অবশ্যই শতাব্দীর সঙ্গে যোগাযোগ করতে পারে, কি তাই তো? মা একটা আমার ট্রেনিং এর ছবি নিয়ে এসেছে কোথা থেকে। এই যে ককপিট, এরকম ককপিট আমরা অনেকেই দেখেছি দূর থেকে, কিন্তু সিমুলেটর দেখবো অবশ্যই। তো শতাব্দী, কলকাতা ক্যানভাসে কেউ যদি যোগাযোগ করতে চায়, তোমার ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চায়, বা পাইলট বা এয়ার হোস্টেস হতে চায়, কেবিন ক্রিউ হতে চায়, তো কি সিস্টেম তাদের জন্য? সিস্টেম হচ্ছে আমাদের ওয়েবসাইটস আছে কোম্পানির, হরাইজন এইচআর কনসালটেন্টস এলএলপি। এর আপনার ওয়েবসাইট হচ্ছে www.horizonhrc.in, এখানে ডিটেলস আছে, এখানে পেয়ে যাবেন। আর আমাদের যেটা কর্পোরেট অফিস, সেটা এখন সাইবার সিটি গুরগাঁও, যেখানে সমস্ত এয়ারলাইন্সেরই কর্পোরেট অফিস। সো উই ডু লাইক দ্যাট, and we have been doing it for last 20 years, more than, and hundreds of our students are working in different airlines. That is a very proud moment for us, and আমরা চাই এটাকে কন্টিনিউ করি, আরো ভালো কাজ করি। দ্যাটস ইট। একদম। তো শতাব্দী আমাদের পরিবারের মেয়ে, নিশ্চিন্তে চলে যান, হরাইজনের ওয়েবসাইট চেক করতে পারেন, নিশ্চয়ই ও হেল্প করবে। আর এটা কি মাটন? আর তোমার হাতে যদি এরকম টেস্টি খাবার খেতে চায়, তাহলে কি করবে? তাহলে তো জানি না, তার জন্য কোনো ওয়েবসাইট বা কোনো কিছু? ওয়েবসাইট বার করতে হবে। অসাধারণ। আবার মাটন নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ভাবা যাচ্ছে না শতাব্দীর হাতে মাটন দেখেই জিভে জল আসছে। তো শতাব্দীর হাতে মাটন দেখতে অসাধারণ হচ্ছে, ফাটাফাটি টেস্ট করবো এটা। কিন্তু আন্তরিকতা কাকে বলে, মানে এইখানে প্রমাণ পাওয়া যায় বারবার, যেগুলো আমি বলি। ও আমাকে মাটন দিয়েছে, আলু দিয়েছে, ঝোল দিয়েছে, মাংস দিয়েছে, অলোকে। কিন্তু আন্তরিকতা বলবো এইটার সঙ্গে জড়িত, যে ও দেখে, জানে এবং সেটাই কনসেন্ট্রেট করেছে যে চর্বি, জানি চর্বি খাওয়া বারণ, বারণ না মানে চর্বি খাওয়া বারণ, কিন্তু অল্প দিয়েছে, কিন্তু চর্বিটা দিয়েছে। আই লাভ চর্বি। আর একটু অ্যাজ ইউজুয়াল, কিছু বলার নেই, ফাটাফাটি হয়েছে, আলুও সেদ্ধ হয়েছে, ঝোল পারফেক্ট, তেল নুন ঝাল একদম ওকে, এটাই মেন। সুপার। এখন আমরা এই বাড়ির ড্রয়িং রুমে বসে আছি, লিভিং রুমে, এবং এখানে দিদি অসাধারণ কিছু গল্প বলছে, হাসাচ্ছে, ফুল মজাদার গল্প। এখানে এখন জমিয়ে আড্ডা বসেছে, তাই তো বেরিকা? আমাদের একটা সমস্যা হয়ে গেছে যে মাসিমাকে দেখে মাসিমা ডাকতে ইচ্ছে করছে না, দিদি বলে ফেলেছি। কিন্তু এবার মেসোমশাইকে দেখে তো ও কাকাবাবু, আমি যে আচ্ছা তুমি যে কাকা ডাকছো আর ওদিকে দিদি ডাকছো, এটা কিরকম সম্পর্কটা হলো? এই ছবিটা দেখে আমি প্রথমে ভাবলাম বোধহয় এটা ভেঙে গেছে, পড়ে গেছে, কিন্তু শতাব্দী কিন্তু এটা এরকমই স্টাইল। অনেকে বলে এটা সোজা করে দিন না। হ্যাঁ, এটা কিন্তু এটা বুঝেছিলাম, এটা বুঝেছিলাম। সত্যি তাই। না, এখানকার প্রচুর মজা হলো, হাসি হলো। আর মানে মাসিমা তো বলছি না, আমি দিদিই বলছি, ভীষণ মজার মানুষ। আর সব থেকে বড় কথা কি, দিদির সব কথাগুলো শুনতে শুনতে আমার মনে হচ্ছে আমার কথাই যেন দিদি বলছে আর কি, এরকম মিল পেয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তো যাই হোক, এবার এখান থেকে উঠবো। শতাব্দী আমাদের আবার নিয়ে যাবে কোথায় আমি জানি না, ওর নতুন গাড়ি কিনেছে, সেই গাড়িতে আমাদের চড়ানোর একটা চেষ্টাও চালিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাবে জানি না, যেখানেই নিয়ে যাবে যেতে হবে। তো সেই জন্য এখান থেকে এখন আমরা উঠে যাব। তো দিদি, তোমাকে একটা কথাই বলবো যে কলকাতা ক্যানভাসকে তুমি মানে ভালো কেন বাসো, সে তো প্রচন্ড ভালোবাসি তোমাকে, সে তো আমি মানে বলে বোঝাতে পারবো না।
সব কিছু যেন মনে হয় যেন এটা আমারই একটা ঘর, আমারই একটা সংসার। তোমরা মানে সব লোক যেন আমার নিজের একটা, সব কিছু প্রাণ খুলে বলা যায় এখানে, হ্যাঁ সব কিছু শেয়ার করা যায়। একদম। আর এটাই আমি চেয়েছিলাম যে এটা একটা পরিবার হোক, তো তোমাদের একদম, সঙ্গে একদম। সবাইকে নিয়ে একটা পরিবার একদম। আর হয়েছে, সবথেকে এটাই কত সুন্দর যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। আজকেই আমি যখন বলছিলাম আমাদের অ্যাপার্টমেন্টে যে কলকাতা ক্যানভাস আসবে, আমি ভাবলাম যে আমাদের সেক্রেটারিকে একটু জানিয়ে রাখি, কারণ আমরা যদি শ্যুট করি এখানে। তো বলছে আচ্ছা, আমি বললাম যে জানো ওরা রিসেন্ট 1 লাখ সাবস্ক্রাইবার করেছে। বলছে ওয়াও, এই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করেছে। বলছে ওয়াও, মানে সবার কাছে বললেই না একটা, সবার মধ্যে এত উৎসাহ থাকে, সেই উৎসাহটা আমাকে ট্রান্সফর্ম হয় নিজের মধ্যে, আরো ভালো লাগে, খুব ভালো আর লাগে। সেই 1 মিলিয়নের যে আরো আরো বড় হোক, মানে মানে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মানে আরো আরো উন্নতি হবে। আশীর্বাদ করো, আমরা যেন সকলেই এরকম ভাবে একসাথে একদম। তোমাদের নিয়ে আনন্দ করে থাকতে পারি। আর 1 মিলিয়নের যেটা বলছিলাম যে সিলভার কালারের যে 1 মিলিয়ন লেখাটা, এটা কিন্তু ইনি পাঠিয়েছিলেন দিল্লি থেকে। না গো, আমি খুব উৎসাহ, মানে এত উৎসাহ ছিল সেই সময়টা। 1 মিলিয়ন হচ্ছে, 27টা বাজছে, 28টা বাজছে, 28টা বাজছে, 19টা বাজছে, মানে তোমাকে আমি ফোন করে করে ওর নিজেই বলছে মা আর এই হয়ে, মা আর এই কটা এবং বাকি আছে, শতাব্দীর যে কি একটা ইয়ে ছিল কল্পনার বাইরে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে ও দিদি দেখো আজকে রাতের মধ্যে হয়ে যাবে, ও দিদি কটা বাজছে, মানে ও সারাটা রাত জাগা। ওখানে করছে, আমাকে আবার আমি তো দেখছি, ও তাও বলছে, আমি বলছি, হ্যাঁ আমি দেখছি, আমিও এবং দেখছি। যখন আমি ওকে ফোন করেছি, ওকে ফার্স্ট ফোনটা ওকেই করেছি, যে এরকম ইয়ে হয়েছে, 1 দারুণ মিলিয়ন হয়ে ব্যাপার। গেছে। ও তখন মনে হয় বাজারে বা দোকানে কোথাও হ্যাঁ একটা বাজারে ছিল। গেছিলাম। ও রাস্তায় দাঁড়িয়ে না দরদর করে কাঁদছে রীতিমতো, মানে ওর কোনো ভাষা নেই। এটা মনে করলে আমার এখনো চোখে জল আসে, যে এই যে ওর ফিলিংসটা, এইটা বোধহয় পয়সা সবার এত কিরকম হয় না, মনে হয় একটা উইম্বলডন জেতা, মানে হয় না, মনে হয় কি একটা উইম্বলডন জিতলো, একদম মানে একটা স্বপ্নের জায়গা, মানে একটা সেরা জায়গা, সেটা তো সেটাই। হ্যাঁ, তোমার ওই মিলিয়নের সময় শতাব্দীকে ফোন করে মনে হয়েছিল শারজাতে ভারত পাকিস্তানের ম্যাচ চলছে। একদম শতাব্দী কেঁদেই ফেলেছিল। কেঁদে ফেলেছে পুরো, মানে এটা সত্যি, এটা এটা ভারত পাকিস্তানের ম্যাচের থেকেও বেশি। কেন বলো তো, ভারত পাকিস্তানের ম্যাচে যেন বারবার আসে, মানে অনেকবার হয়, আমরা দেখি। কলকাতা ক্যানভাসের মতো আমি কোথাও আছে কিনা আমি জানি না, সত্যি আমারও লাগে। তোমরা এত সুন্দরভাবে লোকেদের সাথে এত সুন্দরভাবে নিজের মতো করে নাও, তোমাদেরও তো এটা একটা বড় গুণ না? সেটাই। এটা একটা ভীষণ হ্যাঁ। সাধনা, এটা প্রত্যেক একটা মানে কি বলতো, আমি এটা না আমি বলি তাই যে আমি কিন্তু বলার জন্য পরিবার কথাটা বলি না, পরিবারের মানুষের উপরে অভিমান রাগ আর হয়। প্রত্যেকের আন্তরিকতা কি আর কোনটা আন্তরিকতা কোনটা সেটাই। নয় সেটা তো বোঝা যায় পরিবার মানুষের। কথাটা ব্যবহারটা কিন্তু আমি জাস্ট বলতে হয় বলে বলি না। না না, একটা সত্যি পরিবার, তোমরা মানে প্রত্যেকে এত ভালোবাসা, এত এত মানে সত্যি দেখা যায় না। সত্যি তাই। 1 মিলিয়নের দিনটা না আমার মনে করলে এখনো আমার খুব গর্ব হয় যে ও একটা তিল তিল করে ছোট থেকে বড় 1 মিলিয়ন তৈরি করেছি আমি আর চন্দন, কিন্তু সেইটা এখন এত মানুষের হ্যাঁ। দায়িত্বের মধ্যে পড়ে গেছে যে এটাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা হবে। আগে যখন এইটা সেই- আমার ভীষণ তোমরা ভালো এখানে লাগে। আমাকে জানো না, মানে না। অনেকে হয়তো তোমরা জানোই না, কিন্তু ভেতরে ভেতরে কত কিছু করছে, কত কিছু করছে। হয়তো আমরা সামনেও আসিনি। হ্যাঁ, এরকম ফোন আমার আরো এসছে সেদিন। আর শুধু না, তো তুমি ভাবো না, 1 তোমার মিলিয়ন ভারতের কিছু লোকের সাথে তোমার কথা হয়েছে, ভারতের কিন্তু ভারতের বাকিগুলো বাইরেও বাকিগুলো কত জানি লোক। না, সেই তো ইন্ডিয়ার বাকিগুলো বাইরেও জানি না। কত লোক বলো। অনেক 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 প্রচুর। তো যাই হোক, এইসব কথা বলতে শুরু করলে আর শেষ হবে না, আমি জানি। হ্যাঁ, আমাদের অ্যাপার্টমেন্টেও আমি যখন আজকে বললাম, তখন আমার সবাই বলছে, "ই কলকাতা কেন আমাকে ছাড় আমি একটু সেজে গুজে আসি।" মানে তখন ওরা বসে বসে তার খাওয়া দাওয়া মানে ভাবো করছে, যে ভাবো। কত লোকের মানে এটাই, সেইটাই তা সেইটাই। নাহলে লোকে তো বলতো কই কি কি ব্যাপার কি জানি না তো। কলকাতা ক্যানভাস, ওই যে বললাম প্রথম দিন ছিল আমার আর চন্দনের, এখন আমার আর চন্দনের নেই। তোমরা সবাই এমন ভাবে এই পরিবারটাকে মানে দায়িত্বের মধ্যে নিয়ে নিয়েছো না, আমরা অনেক হালকা হয়ে গেছি। ওরা আমাদের সত্যি ওরা আমাকে বলে দেয়, এটা দেখাও, ওটা করো, কোথাও বেরোতে হবে না, তুমি ঘরে বসে রান্না দেখাও, তাই দেখবো আমরা। এটা ভীষণ ভালো লাগে, এটাই যেন থাকে, এটুকুই চাই। যাই হোক, আজকে আমাদের এই গল্পের তো শেষ নেই, গল্প হতেই থাকবে। আর তোমাদের নিয়ে আর কথা দিয়ে যাও আবার আসবে। একদম একদম আসবো তো বটেই। আর সত্যি আর তোমার আপনারা কবে যাবেন দিদি? আমরা যাব, শতাব্দী আসুক, খুব শিগগির যাব। শতাব্দী আবার কবে আসবে? এই সুযোগ আমি ছাড়া আবার যায়? ডিসেম্বরের মধ্যে আসবোই, ডিসেম্বরে আসবে, তখন আমাদের বাড়ি যাচ্ছ? একদম। ওকে।
তাহলে আজকের মানে ভিডিওটা এখানেই শেষ করছি এই মুহূর্তে। তোমাদের বাড়ি মাঝখানে একবার ট্যুর মারতে পারি, বলতে পারছি না। একদম চলে এসো, অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। এই ডিসেম্বর অবধি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়তো করলাম না, একদম, এবারেই চলে এসো। পরে মাঝখানে একটু টুক করে মেরে দিলাম একবেলা। একদম অলওয়েজ ওয়েলকাম, একটু ফোন দশমী থেকে। একদমই হবে। হুম। তাহলে এখানেই আজকে শেষ করছি ভিডিওটা। পরবর্তী স্টেপ পার্ট 2 করছি। আমাদের এইবারের মানে সপ্তমীটা সারা জীবন মনে থাকবে, এত সুন্দর সপ্তমী সন্ধে কাটলো। আড্ডা বলে না সেই সপ্তমী আড্ডা। তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিও, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো কলকাতা ক্যানভাস। আর সমস্ত আনন্দ উপভোগ করার জন্য অবশ্যই সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সবার পরিবার, অবশ্যই গজার পরিবার, কলকাতা ক্যানভাস।